সংসার কিংবা কর্মক্ষেত্র যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ একই ধরনের দৈনন্দিন দিনের কাজকর্ম করতে করতে একটা পর্যায়ে একটু হাঁপিয়ে যায়। এটা স্বাভাবিক। তাই নিজেদেরকে একটু সময় একটু স্পেস দেওয়া যেতেই পারে, এতে রিফ্রেশমেন্ট কাজ করে। আসসালামু আলাইকুম ড্যানিয়েল ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বহুদিন পর আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে একটি পুরো দিন আমরা কোথায় গিয়েছিলাম, কি খেয়েছিলাম এবং কেন গিয়েছিলাম তা নিয়ে থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পৌঁছাতে দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা আগে লাঞ্চটা সেরে নিই গার্লিক অ্যান্ড জিঞ্জারে। কারণ আমরা একটু আর্লি বের হয়েছিলাম, সকালে নাস্তাও করা হয় নাই, তাই লাঞ্চ আর ব্রেকফাস্ট ধরতে গেলে একসাথেই করা হয়েছে। আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন, লাঞ্চের পর আমরা গিয়েছিলাম ইন্ডিয়ার এম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়ার জন্যে। কিন্তু আমাদের সিরিয়াল এত বেশি ছিল, প্রায় 624-এর মতো ছিল, তো অনেক লম্বা লাইন ছিল। তখন রানিং মাত্র 200 চলতেছে। সো আমরা আবার বের হয়ে পাশেই মিস্টার ড্রাই ছিল। এই তো আমার পছন্দের সেক্টরে চলে আসলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম কি পছন্দ হয়। আসলে মেয়ে মানুষ বলে কথা, যে কোনো জায়গায় গেলেই সংসারের জিনিসপত্র এগুলাতেই চোখ যায়। তো টুকিটাকি শপিং শেষ করে চলে গেলাম আইব্যাকে, কারণ আমাদের সিরিয়াল নং চলে এসেছিল। আইব্যাকের কাজ শেষ করে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আড়ং। আড়ং এমন একটি জায়গা, যদি উদ্দেশ্য করে নাও যায় যে কোনো কিছু কেনাকাটা করব, তবুও দেখা যায় যে টুকটাক করে অনেক কিছুই কেনা হয়ে যায়। আমার তো এমন হয়, আমি জানি না অন্য কারো এমন হয় কি না। যদি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। এই তো কিনবো না করে অনেক কিছু কেনাকাটা করে এখন বের হচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া বলল জুস খাবা, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। তো আমি বললাম যেহেতু খাওয়া বা বলছেন তাহলে খাই। ইনিসিওর পাশে যমুনা ফিউচার পার্কের ভিতরেই ছিল জুস বারটা। খুবই রিফ্রেশিং এবং একটা অরেঞ্জ জুস ছিল, খুবই ভালো লেগেছিল খেয়ে, আলহামদুলিল্লাহ। তো এখন চলে আসলাম আপন ফ্যামিলি মার্টে। এখান থেকে কিছু গ্রোসারি শপিং করা ছিল। এখানে কেনাকাটার পর চলে যাব আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ডের বাসায়। উনি বসুন্ধরায় থাকে। উনি যখন জানতে পেরেছে যে আমরা যমুনায় এসেছি, তখন থেকেই ফোন দিচ্ছিল। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এখান থেকে কেনাকাটার পর ওনার বাসার উদ্দেশ্যে চলে যাব। আমার এই লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে এখানে রাতে ডিনার করতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো ছিল, খুবই মজার ছিল। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।